আজকে এখানেও যারা বসে আছেন অনেকেই মাকে হারিয়ে ফেলেছেন, কথা বলেন ঠিক কিনা? এখানে অনেকেই বসে আছেন যাদের জনম দুঃখিনী মার কথা মনে পড়ে। এখানে অনেকেই বসে আছেন মায়ের স্মৃতিগুলো মনে পড়ে। বাড়িতে যখন যাবেন মার কাপড়টা দেখতে পাবেন, বাড়িতে যখন যাবেন মায়ের সেই পানের বাটাটা আছে, কিন্তু জনম দুঃখিনী মাকে আর পাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? মাগো তোমার মতো নাই না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কেউ, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। চইলা গেল কোন জানা আমায় নিলানা, পথে পয়রা কান্দি আমি নাই যে ঠিকানা। চইলা গেল কোন জানা আমায় নিলানা, পথে পয়রা কান্দি আমি নাই যে ঠিকানা। জীবন আমার যাইব কেমনে, জীবন আমার যাইব কেমনে একটু ভাবনি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। অনাধার কাজে মাগো আমার জীবন, ভাগ্য দোষে রইল বাবা দূরেতে এখন। অনাধার কাটে মাগো আমার জীবন, ভাগ্য দোষে রইল বাবা দূরেতে এখন। তুমি অনাই বাবাও নাই, তুমি অনাই বাবাও নাই, দুঃখী আমি এমনি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। মাগো তোমার মতো নাই না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কেউ, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। যাদের যাদের মা নাই আল্লাহ তাআলা তাদের মার কবরটা জান্নাত নসিব করে দিন, আমিন। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, আমি আমার জীবন থেকে একটি কথা বলি। আমি যখন হাফেজখানায় মাদ্রাসায় লেখাপড়া করতাম, আমরা ঈদের সামনে যখন বাসায় যাব, একটি ছোট্ট মাসুম বাচ্চা, আমি বললাম তুমি কি বাসায় যাবা না? ও বলছে ভাই আমি কেন বাসায় যাব? আমি বললাম কেন বাসায় যাবা না? বলে ভাই আমি যার জন্য বাসায় যাব ওই মানুষটার দুনিয়ায় বেঁচে নাই। আমি বললাম কে দুনিয়ায় বেঁচে নাই? সে বলল আমার জনম দুঃখিনী মা দুনিয়ার জমিনে নাই। আরে ছোট্ট মানুষ, আমি তার দিকে তাকাইলাম,
আমরা ঈদের আনন্দে বাড়িতে যাব, নতুন নতুন কাপড় কিনবো, মার সকালবেলা মা সেমাই রান্না করবে, সেই সেমাই খেয়ে ঈদের মাঠে যাব। আর সেই ছোট্ট মাসুম বাচ্চাটা বাড়িতে গিয়ে মাকে আর দেখতে পাবে না। ছোট্ট মাসুম বাচ্চাটা আমার কবর জিয়ারত করবে। কথা বলেন ঠিক কিনা? আমি তার মাথায় হাত দিয়ে বললাম, ভাই, পৃথিবীতে সকল মানুষ, কোন মানুষ দুনিয়ার জমিনে থাকে না। পৃথিবীর জমিন থেকে সবাই নেয়, একদিন না একদিন সবাইকে অন্ধকার কবরে যেতে হবে, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে কেউ একদিন পৃথিবীতে সারা জীবন থাকতে পারে না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরদিন রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে মোদি কিংবা হাসিনা, ঠিক কিনা বলেন? হোক না সে মোদি কিংবা হাসিনা, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরদিন রয় না। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, আমি সেই ছোট্ট মাসুম বাচ্চাটাকে বললাম, চলো আমার বাসায় যাই। সে বলল, না, আমার বাবা দুনিয়ার জমিনে এখনো আছে, আমার বাবা আমার জন্য অপেক্ষা করব। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, সেই ছোট্ট মাসুম বাচ্চাটা যখন চলে গেল, হঠাৎ করে সেই মাসুম বাচ্চাটা আর মাদ্রাসায় আসে না। আমি যখন তার খোঁজ নিতে গেলাম, আমি তার খোঁজ নিয়ে দেখি সেই বাচ্চাটা টাকার অভাবে সে আর লেখাপড়া করবে না। এরকম পরিবারের আছে না নাই? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, আমি যেই কথাটা বলতে চাচ্ছিলাম, এই পৃথিবীর জমিনে আপনার বাবা বলেন, আপনার মা বলেন, এই পৃথিবীর জমিনে কিন্তু কেউ চিরদিন থাকবে না। একদিন না একদিন তাকে অন্ধকার গহীন কবরে যেতে হবে, ঠিক কিনা বলেন? একদিন তোমারই নাম মসজিদে হবে না, একদিন তোমারই নাম মসজিদে হবে না। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলা। একদিন এলান হয়ে যাবে, এই মসজিদের সভাপতি একদিন মারা যাবে, ঠিক কিনা বলেন? এই মসজিদের একদিন সেক্রেটারি একদিন মারা যাবে, এই মাহফিলের বক্তা একদিন মারা যাবে, এই মাহফিলের শ্রোতা যারা রয়েছে তারা একদিন মারা যাবে, ঠিক কিনা বলেন? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ,